আজ দেখা গেল আমরা মসজিদের কোনো একটা কাজ অপূর্ণ আমরা করতে চাচ্ছি না, আমরা নিজের ওয়েটটা বজায় রাখি। আমি তো অমুক ব্যক্তি, আমার ওয়েটটা অনেক ঊর্ধ্বে, আমি করতে গেলে এটা মানুষ কি মনে করবে। কিন্তু এই ঘরটা কার ঘর? আল্লাহর ঘর। জবানটা ছেড়ে বলেন কার ঘর? আল্লাহর ঘর। এই ঘরের মধ্যে আমরা কি দুনিয়ার পদবীর জন্য খেদমত করব নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য করব? জবানটা ছেড়ে বলি। হযরত মালিক ইবনে দিনার নাম অবশ্যই শুনেছেন। তিনার প্রাথমিক জীবনের একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। তিনি জীবনের প্রথম দিকে খুবই ইবাদত বন্দেগী করতেন, তবে ইবাদত বন্দেগী ছিল তিনার আল্লাহ সন্তুষ্টির জন্য নয়। প্রথম দিকে, জীবনের প্রথম দিকে, তখন তিনার এই ইবাদত বন্দেগী আল্লাহ সন্তুষ্টির জন্য ছিল না, বরঞ্চ তিনার এই ইবাদত বন্দেগীটা ছিল তিনি মসজিদে আসা যাওয়া করতেন, মসজিদে ভালো ভালো কাজ করতেন, যেন মসজিদের ভালো একটা পদে তাকে দেওয়া হয়। কিন্তু দেখা গেল যখন পদ পদবি ঘোষণা করা হলো তখন তিনার নাম নাই। তিনার নাম নাই। আসে না এমন? আমরা আশায় থাকি আমাকে সভাপতি, আমাকে সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এগুলা নিযুক্ত দেওয়া হবে, করা হবে, দেখা গেল নাই। এমন হয় কি হয় না? তো তিনি এটার আশায় ইবাদত করেছেন, কিন্তু তিনাকে কোনো পদেই রাখা হয় নাই। তখন তিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বুঝদান করলেন, তিনি চিন্তা করলেন, হায় হায় হায়, আমি আল্লাহর ইবাদত করেছি, এটা তো কবুলই হয় নাই। তার কারণ হচ্ছে আমি তো আল্লাহর ইবাদত করি নাই, আমি তো পদের ইবাদত করেছি। জবানটা ছেড়ে বলি। এখন সমাজের মধ্যে আমার আছে না নাই? পদের জন্য মসজিদে খেদমত করতে চাই, পদের জন্য মসজিদে টাকা দিতে চাই, পদের জন্য হুজুরকে খাওয়াইতে চাই, কিন্তু আমাদের অন্তরের মধ্যে আল্লাহর তাকওয়া নাই, আমাদের অন্তরের মধ্যে আল্লাহ সন্তুষ্টি নাই। তাহলে ওই ব্যক্তির ওইটাই হবে, কিন্তু আল্লাহ সন্তুষ্টি হাসিল হবে না। অতঃপর সেই মালিক ইবনে দিনার যখন তিনি পদ পদবীর লোভ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হলেন, পর একজন আল্লাহর ওলি ছিলেন। জিনার হুকুমে সমুদ্রের মাছেরা স্বর্ণের কি নিয়ে আসে? কয়েন নিয়ে আসে, টাকা নিয়ে আসে। তিনার হুকুম বলতে এটা একটা তিনার কারামত। হুকুমকার আল্লাহর, অর্থাৎ তিনি আল্লাহকে এমন ভাবে রাজি খুশি করিয়েছেন, তিনার একটা পয়সা সমুদ্রের মধ্যে পড়ে গেছে। এখন আপনি বলেন সমুদ্রের মাছদেরকে যে এই মাছ আমার কয়েনটা এনে দাও, আনবে? তা আল্লাহর যদি সন্তুষ্টিতে কাজ করেন অবশ্যই অবশ্যই আনবে। এনে দিবেন কে? আল্লাহ। জবানটা ছেড়ে বলি কে? তো সে মালিক ইবনে দিনার এমন ভাবে ইবাদত করেছেন, তিনার কারামত এমন হলো, তিনার কয়েনটা মাছেরা মুখের মধ্যে নিয়ে এভাবে সবাই, সব মাছগুলো একটা নয়, দুইটা নয়, এমনি করে হাজার হাজার লাখ লাখ কয়েন নিয়ে সবাই হাজির। কার হুকুমে? আল্লাহর হুকুমে। তো ইবাদত করব, আমল করব আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ আমার আপনার মাকাম এমন পর্যায়ে নিবে যে গাছেরাও কথা শুনবে। কি অবিশ্বাস মনে হচ্ছে নাকি? আপনি আল্লাহর তাবেদারি করলে আল্লাহ ওই তরুলতা, গাছপালা, পশু পাখি সমস্ত কিছুকে আপনার তাবেদার বানায়া দিবে।